দেখো আজকে আমরা দশম শ্রেণী টেস্ট পেপার 2022-23 পেজ 377 এখান থেকে আজকে আমরা দেখো 5টা অঙ্ক দেখাবো। আশা করবো একের 5টা অঙ্ক তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকবে। দেখো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছি বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের মোট সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। দেখো সরল সুদ কষার উপর অঙ্কটা তোমরা জানো এর আগেও হয়েছে। তো আজকে আমরা সরাসরি প্রথমে সূত্রটা লিখবো, I = PRT/100। এই সূত্রটা দিয়ে অঙ্কটা হয় সরল সুদ কষার ক্ষেত্রে, তোমরা জানো। তাহলে এটাই আমরা ব্যবহার করছি। তাহলে বা দিয়ে লিখবো আই এর মোট সুদ দেখো প্রশ্নে দেওয়া আছে PNR/25 = আমরা এই সূত্রে টি এর মানটা n বসাচ্ছি, যেহেতু সময়টা n বলা হয়েছে। তাহলে এবার আমরা লিখবো, সরাসরি চলে যাব, বা দেব P/25, এই n আর মনে মনে আমরা তুলে দিলাম। তাহলে P/25 P/100 এটা আমরা লিখে দেবো। এবার এই 25, 25 আর 100কে আমরা কমন নিয়ে ছোটো করবো, 25 দিয়ে ভাগ করে দেবো, 1 হবে আর 4 হবে, 4 × 5 = 800, 25 থেকে 25, তাহলে P/1 = P/4। এবার সরাসরি আমরা বজ্রগুণন করে দেবো, P এর সঙ্গে 1 গুণ করলে P হয়ে যাবে, আর 4 এর সঙ্গে B গুণ করলে 4P, তাহলে আসল P তার মান হচ্ছে 4P। এইটাই আমরা অ্যান্সার হিসেবে তোমাদের দেখালাম। 2 নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে P+Q√13 P-Q√5। তাহলে এখানে PQ এর মান জানতে চাওয়া হয়েছে। আমরা একটা সূত্রে ফেলে দিয়েছি, দেখো A+B/2 তার হোল স্কয়ার মাইনাস A-B/2 তার হোল স্কয়ার। দেখো A+B বলতে P+Q/2 তার হোল স্কয়ার, মানে সরাসরি মানটা বসিয়ে তার নিচে 2 দিলাম, দিয়ে হোল স্কয়ার মাইনাস P-Q দিলাম, তার মান নিচে 2 দিয়ে হোল স্কয়ার হয়ে গেল। তাহলে সূত্রটা কি দাঁড়ালো, A+B/2 তার হোল স্কয়ার মাইনাস A-B/2 তার হোল স্কয়ার। সরাসরি মান বসিয়ে দেওয়া হলো, তোমরা অবশ্যই বুঝতে পারছো। এবার সমান চিহ্ন দেওয়া হলো, দেখো √13 স্কয়ার মানে আমরা জানি √13 হবে, আর 2 এর স্কয়ার 4, এখানে √5 এর স্কয়ার 5 আর 2 এর স্কয়ার 4। এবার এটা থেকে বিয়োগ আমরা এখানে করে নিয়েছি, 4 লসাগু, 4 লসাগু হলো 13 কে 13, 5 একে 5, 13 থেকে 5 বদলে 8, 8 এর 4, 4 দিয়ে 8কে ভাগ করলে আমরা 2 পেয়ে যাচ্ছি। তাহলে অ্যান্সার হিসেবে আমরা 2 দেখালাম। এবার দেখো 3এরটা, ও কেন্দ্রীয় বৃত্তে এর যে একটি ব্যাস, দেখো সেই হিসাবে ছবিটা অঙ্কন করা হয়েছে, তোমরা সুন্দর করে অঙ্কন করে নেবে। AB ব্যাস, সি বৃত্তের উপর অবস্থিত বিন্দু, তাহলে OAC কোণ 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। আর এবার আমাদের জানতে চাওয়া হয়েছে তাহলে AOC আর BOC এটা 90 ডিগ্রি, এই কোণ দুটো 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ এখানে আমরা কল্পনা অনুসারে দেখিয়েছি, কারণ OC AB এর উপর লম্ব, সেহেতু AOC আর BOC 90 ডিগ্রি। তাহলে OCB হচ্ছে 45 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি। তাহলে OCB এই কোণটার মান 45 ডিগ্রি। তাহলে OBC এটার মানও 45 ডিগ্রি। দেখো সব কোণগুলো আমরা দেখিয়ে দিয়েছি। এবার 4 নম্বর প্রশ্ন, 2 cos 3 θ = 1। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে যে থিটার মান কত। তাহলে বা দেওয়া হচ্ছে 3 cos 3 θ = এই 1 তার সঙ্গে এই 2টা ভাগ করে দেওয়া হলো, হাফ হয়ে গেল, হাফ মানে cos 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষে cos বাদ দেওয়া হলো, তাহলে 3 θ = 60 ডিগ্রি, 3 θ = 60 ডিগ্রি। তাহলে θ আমরা সরাসরি ভাগ করে বসিয়ে দিচ্ছি 20 ডিগ্রি, 60কে 3 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি হয়ে গেল। অবশ্যই বুঝতে পারছো। এবার দেখো 5 নম্বর প্রশ্ন, শঙ্কুর উপরে একটা প্রশ্ন আছে, লম্ববৃত্তাকার শঙ্কু। এখানে শঙ্কুর মোটামুটি একটা চিত্র আমরা অঙ্কন করেছি, তোমরা আরো সুন্দর করে আঁকবে। দেখো এখানে প্রথমে দেওয়া আছে শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা 2 গুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা প্রথমেই চলে যাব যে এগুলোর মান ধরে নেবো। সেই শঙ্কুর ব্যাসার্ধ এটা r ধরা হয়, তোমরা জানো, উচ্চতা h, শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 πr²h। ব্যাসার্ধ এক্ষেত্রে যদি r রাখি, উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে এবার হিসাবগুলো আমরা দেখাবো। তাহলে প্রথমে শঙ্কুর আয়তনটা আমরা লিখবো, শঙ্কুর আয়তন 1/3 πr²h। তারপরে যখন ব্যাসার্ধ একই রাখা হলো, উচ্চতা যখন দ্বিগুণ করা হচ্ছে, তখন আয়তনটা কি হবে দেখো, তখন আয়তনটা হবে এরকম 2/3 πr²h, কারণ উচ্চতাটা দ্বিগুণ করা হয়েছে, সেজন্য 2/3 πr²h। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ সূত্রটা লেখা আছে 1/3 πr²h, আর উচ্চতা 2h যেহেতু দ্বিগুণ সেজন্য। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে 2 আর নিচে 3, তাহলে 2/3 πr²h এটা হলো মোট। এবার আয়তন বৃদ্ধি কতটা পেল, তাহলে 1/3, 2/3 থেকে 1/3 বাদ দিলে আমরা জানি 1/3 হচ্ছে, এটাই πr²h, এটাই বৃদ্ধিপ্রাপ্ত আয়তন। তাহলে আমরা লিখবো এবার দেখো যে শঙ্কুর আয়তন বৃদ্ধির হার, মোট আয়তন বৃদ্ধি পেয়েছে সেটা উপরে দেওয়া হলো, আর সাধারণ আয়তন যেটা সেটা নিচে দেওয়া হলো, এটা ভাগ করে দেওয়া হলো ইন্টু 100%। তাহলে এটা সরাসরি ভাগ করলে কেটে যাচ্ছে, 100% থেকে যাচ্ছে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম যে শঙ্কুর আয়তন বৃদ্ধির হার
100%। এইভাবে তোমাদের অঙ্কগুলো আজকে আমরা দেখালাম।